দর্শক, মুরাদনগর উপজেলা বিএনপির ১৩ সদস্যকে গ্রেপ্তারের ঘটনায় গত দুদিন যাবৎ মুরাদনগরে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। আজ বুধবার মুরাদনগর উপজেলা সদরের আল্লাহ চত্বরে এনসিপির একটি প্রোগ্রাম ছিল, যেটি হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে। কারণ গত দুদিন মুরাদনগর উপজেলার যেই সমস্যাগুলো ঘটছিল সেগুলো কিন্তু আসলে আসিফ মাহমুদ কর্তৃক ঘটানো হচ্ছে বলে দাবি করছিল মুরাদনগর উপজেলা বিএনপির সদস্যবৃন্দরা। সেই সুবাদেই আজকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে মিথ্যা অপবাদের প্রতিবাদে কিন্তু এনসিপি নেতাকর্মীরা মুরাদনগর উপজেলা সদরের আল্লাহ চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে এবং সেই প্রতিবাদ সমাবেশে বিএনপির নেতাকর্মীরা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটায় বলে দাবি করছেন এনসিপির নেতাকর্মীরা। এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় এনসিপির অনেক নেতাকর্মী আহত হয়েছেন বলেও জানিয়েছেন তারা। এই মুরাদনগর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক আছেন ওবায়দুল হক, তিনি কিন্তু একটি প্রেস ব্রিফিং করেছেন মুরাদনগর থানার সামনে। আমরা তার সাথে কথা বলেছি, সে আমাদেরকে এই বিষয়গুলো নিশ্চিত করেছেন। অপরদিকে বিএনপির দাবি, বিএনপির উপর প্রথমে হামলা করার পরই এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দায়িত্ব পাওয়ার পর থেকেই মুরাদনগরের কাইকুবাদ সন্ত্রাস বাহিনী তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে উপদেষ্টা আসিফ এবং তার পরিবারকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। মুরাদনগর যেই কোনো ছোট বড় যে কোনো ঘটনা হোক, এটাকে তারা উপদেষ্টা আসিফ করছে বলে চালাই দিতেছে। তো এই প্রপাগান্ডার বিরুদ্ধে আমরা সারা মুরাদনগরবাসী, মুরাদনগরের সর্বস্তরের জনগণের ব্যানার থেকে আমরা একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করি। এই প্রতিবাদ মিছিলের আয়োজন আমরা মুরাদনগর প্রশাসনের অনুমতি ক্রমেই আমরা আয়োজন করি। তো আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছিলাম, এরই মাঝখানে কাইকুবাদের সন্ত্রাস বাহিনী আমাদের উপরে ইট পাটকেল দিয়ে হামলা চালায়। হামলাতে আমাদের প্রায় 50 জন মুরাদনগরের সাধারণ মানুষ আহত হয়। আজকের ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এবং এর সুষ্ঠু প্রশাসনের কাছে আমরা দাবি জানাই, এর সুষ্ঠু বিচার আমরা দাবি জানাই। আজকের এই প্রোগ্রামে আমাদের প্রোগ্রাম হলো শান্তিপ্রিয় প্রোগ্রাম। আমাদের দাবি, মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে করা হয়েছে এই আসিফ মাহমুদের নেতৃত্বে। এই মিথ্যা মামলাগুলা উঠে নেওয়া এবং এই মিথ্যা মামলা যে মুরাদনগরে না হয়, 5ই আগস্টে যেভাবে আওয়ামী লীগ সরকার মামলা করেছে, এই মামলা যে আমাদের মুরাদনগর তথাকথিত বাংলাদেশে যে মিথ্যা মামলা না হয়, এই মিথ্যা মামলার প্রতিবাদে আমাদের দাবি দেওয়া মূল কথা। আজকে এই শান্তিপ্রিয় মিছিলে আমাদের ছেলেরা মিছিল শুরু করে নাই, এই অফিসে বসা ছিল, আমাদের দলীয় অফিস বিএনপি, এই অফিসে থাকা অবস্থায় এরা ওইদিকে মিছিল করতেছে, ওইখান থেকে ইট পাটকেল মারা শুরু করছে। স্বৈরাচারী আন্দোলন এবং দাদার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে এরা শুরু করছে এবং এই মিছিলে আমরা দেখতে পাচ্ছি সমস্ত লোকগুলো আওয়ামী লীগের, পাশাপাশি দেবুদ্দার, চান্দিনা, দাউদকান্দি থেকে ছোট ছোট বাচ্চা টাকা দিয়ে ভাড়া করে আনে এই মিছিলে অংশগ্রহণ করাইছে। তাদেরকে দিয়ে এরা গন্ডগোল শুরু করছে। আমাদের দাবি, আপনারা গণতান্ত্রিক ভাবে আসেন, আপনারা গণতান্ত্রিক ভাবে এসে আন্দোলন করেন। আমাদের এখন বর্তমানে মুমূর্ষ অবস্থায় 4 জন হসপিটালে আছে, আরো আমাদের 15 জন আহত হয়েছে।